হাই বন্ধুগণ, চলে এসেছি আপনাদের সামনে আজ একটি সুন্দর টপিক নিয়ে। এই টপিক শুরু করার আগে আপনারা অবশ্যই আমাদের এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুগণ, আজকাল প্রায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর মধ্যে একটি জিনিসটা হচ্ছে যে তারা পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাক লিখে আসতে পারছে না। অর্থাৎ পরীক্ষা হলে গিয়ে তাদের যে সারা বছর যে তারা পড়াশোনা করলো, সেই পড়াশোনাগুলো তাদের মাথায় রিমাইন্ড হচ্ছে না পরীক্ষার হলে, তার জন্য তারা ঠিকঠাক লিখে আসতে পারছে না, তার জন্য ঠিকঠাক নাম্বারও পাচ্ছে না। তো এই সমস্যা থেকে দূর করার তারই সহজ উপায় আজকে আমি আপনাদের বলবো। বাচ্চাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের এই সমস্যাটা হয়, তার কিছু কারণ আছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন বই ঘাটাঘাটি করার ফলে। অর্থাৎ তারা কি করে, আজকাল ম্যাক্সিমাম ছাত্রছাত্রী করে কি, একটি টপিক নিয়ে যখন পড়াশোনা করে তারা কি করে, বিভিন্ন বইগুলো ঘাটাঘাটি করে, বিভিন্ন বইগুলো থেকে পড়ে ভালো কথা, কিন্তু কোন বই থেকে যে আমি পড়বো, কোন বই থেকে আমি বিষয়টি মুখস্থ করবো, সেটি তারা সিলেক্ট করতে পারে না। তারা বিভিন্ন বই থেকে পড়ে নিল বিষয়টা, হ্যাঁ একটু বুঝে নিল, তো হ্যাঁ ঠিক আছে বুঝে গেছে। তখন কি হয়, এইভাবে করার ফলে পরীক্ষা হলে গিয়ে এবার যখন লিখতে যায় তখন কিন্তু এলোমেলো হয়ে যায়। কেন? এই যে বিভিন্ন বইগুলো পড়ে রেখেছে, হ্যাঁ কোন টপিকটা কোথায় কীভাবে কী আছে না আছে মাথায়, তখন তারা মাথায় আসে না, তো পরীক্ষা হলে তারা গুছিয়ে লিখতে পারে না, এলোমেলো হয়ে যায়। তো আপনারা এটি কখনোই করবেন না। আপনারা বিভিন্ন বইগুলি ঘাঁটবেন, অবশ্যই ঘাঁটবেন, কিন্তু কোন বই থেকে কোন টপিকটি পড়বেন সেটি আপনাকে অবশ্যই আবার সিলেক্ট করতে হবে। মনে করেন যে আপনার 3টি রাইটারের বই আছে, 3টি রাইটারের বই, এবার মনে করেন যে ফিলোসফি সাবজেক্টটাকে ধরে নিলাম আমি, অর্থাৎ দর্শনকে ধরে নিলাম, যে আমি জৈন দর্শন নিয়ে ঘাঁটছি। জৈন দর্শনের উপরে যে 3টি লেখক 3 রকম লেখা লেগেছে, আমি সব পড়ে নিলাম, বাড়িতে বুঝে নিলাম, পরীক্ষা হলে গিয়ে আর লিখতে পারছি না, তাহলে বেকার। তো আমাকে করতে হবে কি, আমি যে জৈন দর্শন, মনে করেন যে আমার কাছে রাইটার আছে ABC, 3টি রাইটারের বই আছে, এবার আমি জৈন দর্শন নিয়ে পড়াশোনা করতেছি। জৈন দর্শন নিয়ে আমি 3টি রাইটারের যে বই আছে, অর্থাৎ জৈন দর্শনের উপরে 3টি রাইটার যে লেখা লিখেছে, আমি অবশ্যই দেখবো, ফার্স্ট টাইমে অবশ্যই দেখবো কোন রাইটার কী ভাষায় কীভাবে লিখেছে। এবার 3টি বই আমি দেখে নিলাম, ভাষাগুলো দেখার পরে আমি এবার দেখব যে কোন রাইটারের ভাষাটা আমাকে ভালো লাগলো, কোন রাইটারের ভাষাটা সুন্দর। মূল বিষয় সব রাইটারের লেখে, সব রাইটারের বই আপনারা মূল বিষয়টা পাবেন, কিন্তু এক একজন রাইটারের ভাষা এক এক রকম। তো কোন ভাষাটা, যে রাইটারের লেখাটা ভাষা, যে রাইটার যে ভাষায় লেখাটা লিখেছে, যে লেখাটা আমাকে সুন্দর লেগেছে, আমি সেই রাইটার থেকে পড়ব। অর্থাৎ মনে করেন যে জৈন দর্শনের যে টপিকটা আছে, এই টপিকের উপরে রাইটার অর্থাৎ এর লেখাটা আমার ভালো লেগেছে, তাহলে আমি এর লেখাটা থেকেই জৈন দর্শনটা পড়াশোনা করব। যা কোশ্চিন অ্যান্সার হবে, যা কিছু আছে টোটালটা আমি রাইটার এর বই থেকেই পড়ব। এবার মনে করেন যে সাংখ্য দর্শন নিয়ে পড়াশোনা করছি, এবার সাংখ্য দর্শন নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি তো তখন আমার কাছে বই আছে 3টি, মনে করেন রাইটার A, রাইটার B, রাইটার C। তো এবার রাইটার এও দেখলাম, রাইটার বিও দেখলাম, রাইটার সি দেখলাম, কিন্তু মনে করেন যে এবার আমার সাংখ্য দর্শনটি রাইটার সির যে লেখাটা আছে তার লেখাটা ভালো লেগেছে, তাহলে আমি কি করবো, এবার আমাকে সাংখ্য দর্শনটা রাইটার সির বই থেকে আমি পড়বো। এবার মনে করেন যে চারবাক দর্শন নিয়ে পড়াশোনা করছি, চারবাক দর্শন নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি রাইটার A, রাইটার B, রাইটার সির সব রাইটারের লেখাগুলো দেখবো। দেখার পরে এবার মনে করেন যে আমার চারবাক দর্শন রাইটার বির বই থেকে ভালো লাগছে, অর্থাৎ রাইটার বি যে চারবাক দর্শনের সম্বন্ধে লিখেছে সেই ভাষাটা আমার ভালো লাগছে, তাহলে আমি কী করবো, চারবাক দর্শন আমি রাইটার বির বই থেকে পড়বো। এবার আমি মনে করেন যে চারবাক দর্শন আমি পড়াশোনা করলাম রাইটার বি থেকে, বুঝে নিলাম, সব কোশ্চিন আনসার করে নিলাম, কিন্তু কোশ্চিন ঘাটতে পারি আমি আদার্স রাইটারের বই থেকে, কিন্তু মুখস্থ আমি একটা বই থেকেই করব। একটা বই থেকে আমি মূল বিষয়টা বুঝবো। আমি যদি বিভিন্ন বই থেকে মূল বিষয়টা বুঝতে যাই, তাহলে আমার কী হবে, পরীক্ষা আমি ঠিকঠাক লিখতে পারবো না, লেখা আমার হবে এলোমেলো। তো আমি যেমন চারবাক দর্শন রাইটার বি থেকে আমি পড়াশোনা করেছি, তো চারবাক দর্শনের টোটাল টপিকটাই আমি চারবাক দর্শন থেকে পড়াশোনা করব। অর্থাৎ মনে করেন যে কোনো একটা আমি চ্যাপ্টার ছেড়ে দিলাম বা কোনো কোশ্চিন, যে মনে করেন যে চারবাক দর্শনের যে চতুর্ভূত আছে, চতুর্ভূত সম্বন্ধে যে ডিসকাশন আছে, সেই ডিসকাশনটা যদি আমি রাইটার বি থেকে পড়ে থাকি, তাহলে আমি আদার্স রাইটার থেকে জাস্ট শুধু বিষয়টা দেখতে পারি কেমন লিখেছে, কিন্তু যে রাইটারটা বেস্ট লিখেছে, অর্থাৎ যে রাইটারের বইটা আমার ভালো লাগলো, সেই কোশ্চিনটা বা সেই চ্যাপ্টারটা আমি সেই রাইটারের বই থেকেই পড়বো। বিভিন্ন রাইটারের বই থেকে আমি মুখস্থ করব না, মুখস্থ আমি যে কোনো একটি রাইটারের বই থেকেই করব। আপনারা মাথায় ভালো মতো ঢুকিয়ে নিন।
চ্যাপ্টার বা কোশ্চিন আনসার যখন আমি মুখস্থ করব, যে কোনো রাইটারের একটি বই থেকে করব, 2টি বা 3টি রাইটারের বই থেকে করব না। যদি আমি 2টি বা 3টি রাইটারের বই থেকে একটি কোশ্চিনের আনসার মুখস্থ করতে যাই, তাহলে আমার পরীক্ষা হলে গিয়ে এলোমেলো হয়ে যাবে, পরীক্ষা আমি ঠিকঠাক লিখতে পারবো না, লেখা আমার হবে এলোমেলো, তখন হয়ে যাবে গ্যাপ, তখন নাম্বার ভালো পাবো না। তাই আমি যে কোশ্চিন আনসার মুখস্থ করব, যে কোনো এক রাইটারের বই থেকে মুখস্থ করব। বন্ধুগণ, আপনারা এইভাবে পড়াশোনা করুন, আপনাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের এই ডিসকাশন আর এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।